কেবিনের ভেতরটা তখন এক অদ্ভুত মায়াবী স্তব্ধতায় ছেয়ে আছে। বাইরের অবিশ্রান্ত বৃষ্টির শব্দ আর ভেতরের ইসিজি মেশিনের মৃদু বিপ বিপ আওয়াজ ছাড়া আর কোনো শব্দ নেই। ধারা তার ক্লান্ত ভারী চোখের পাতা মেলে তাকিয়ে রইল সামনে হেঁটে করে বসে থাকা মানুষটার দিকে। ওয়াসিফের ভেজা ইউনিফর্ম থেকে এখনো বৃষ্টির দু এক ফোঁটা পানি মেঝেতে টুপটুপ করে ঝরে পড়ছে। তার অবিন্যস্ত চুল, কপালে লেগে থাকা ইউনিফর্মে লেগে থাকা ধুলো কাদা সবকিছু ছাপিয়ে ধারার চোখে আজ ধরা দিল এক মহাসমুদ্রের মতো উপচে পড়া ভালোবাসার আকুলতা। ওয়াসিফ ধারার দুর্বল হাতটা নিজের দু হাতের অঞ্জলিতে ভরে মুখের কাছে তুলে নিল। তার শক্ত খসখসে ঠোঁট দুটো ধারার আঙুলের গিঁঠে চেপে ধরতে এক তীব্র অনুশোচনাতপ্ত শ্বাস ধারার চামড়া স্পর্শ করল। আমায় ক্ষমা করে দিস মন, তাই না? ওয়াসিফের গম্ভীর কণ্ঠস্বর আজ ভীষণভাবে কাঁপছিল। আমি বড্ড দেরি করে ফেলেছি রে। তোকে এই নরক যন্ত্রণার ভেতরে একা ফেলে রেখেছিলাম। আমাকে তুই শাস্তি দে, যা খুশি কর, কিন্তু এভাবে চোখ বুঝে থাকিস না। ধারা কিছু বলতে চাইল, কিন্তু তার শুকিয়ে যাওয়া ঠোঁট দুটো চট করে নড়ে উঠল না। কেবল তার চোখের কোণ বেয়ে আরও এক ফোঁটা অশ্রু গড়িয়ে কান বেয়ে বালিশে মিশে গেল। সেই অশ্রুটুকু যেন অভিমানের শেষ অবশিষ্টাংশ, যা ওয়াসিফের বুকের ওপর হাত ছোঁয়াতেই কর্পূরের মতো উড়ে গেল। ধারা অনেক কষ্ট করে হাতটা সামান্য তুলে ওয়াসিফের গালে লেপ্টে থাকা কাদার দাগটায় স্পর্শ করলো। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে দুর্বল কিন্তু স্বর্গীয় হাসি। সে ফিসফিস করে বলল, আপনি এসেছেন, আমার আর কোনো কষ্ট নেই। ঠিক এই সময় কেবিনের দরজাটা আলতো করে খুলে ভেতরে ঢুকলেন লুইপার শাহিন। লুইপার কোলে তখন কাপড়ে জড়ানো এক ছোট্ট তুলতুলে মাংসের পিণ্ড। লুইপার চোখ দুটো এখনো লাল, কিন্তু মুখে এক পৃথিবীর আনন্দ। ওয়াসিফ ধীর পায়ে উঠে দাঁড়ালো। লুইপা আলতো হেসে ওয়াসিফের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, তোমার মেয়ে দেখো, একদম তোমার মতন একটা হয়েছে। মেয়ে শব্দটা শোনার সাথে সাথে মেজর ওয়াসিফের মতো একজন কঠোর সেনা অফিসারের বুকের ভেতরটা যেন এক নিমেষে গলে জল হয়ে গেল। যে হাত একটু আগেও দেশের শত্রুদের দমনের ট্রিগারে চেপে বসেছিল, সেই হাত দুটো এখন কাঁপতে কাঁপতে এগিয়ে গেল এক নিষ্পাপ কোমল প্রাণের দিকে। লুইপা খুব সাবধানে শিশুটিকে ওয়াসিফের চওড়া দুহাতের মুঠোয় তুলে দিল। জীবনের প্রথমবার নিজের সন্তানকে বুকে জড়িয়ে ধরার অনুভূতিটা কেমন তা হয়তো কোনো শব্দের ফ্রেমে বাঁধা সম্ভব নয়। ওয়াসিফ এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার কন্যার দিকে। ছোট্ট দুটো চোখ বন্ধ, গোলাপি ঠোঁট দুটো হালকা নড়ছে, আর তার গায়ে সেই চেনা নবজাতকের সুবাস ওয়াসিফের সমস্ত ক্লান্তি, যুদ্ধ আর বারুদের গন্ধকে এক পলকে ধুয়ে মুছে সাফ করে দিল। ওয়াসিফের চোখ ভেঙে পানি চলে এলো। সে আলতো করে মেয়ের কপালে ঠোঁট ছোঁয়ালো। একজন বীর কমান্ডো আজ এক ছোট্ট রাজকন্যার সামনে পুরোপুরি হেরে গিয়ে এক পরম বাবার রূপ ধারণ করলো। ওয়াসিফ মেয়েকে কোলে নিয়ে ধারার বিছানার পাশে এসে বসলো। ধারার দিকে তাকিয়ে আলতো করে বাচ্চাটিকে তার বুকের পাশে শুয়ে দিল। ধারা তার কাঁপতে থাকা হাত দিয়ে মেয়ের ছোট্ট হাতটা ছুঁতে তার মাতৃত্বের সমস্ত অপূর্ণতা যেন এক লহমায় পূর্ণতায় রূপ নিল। দেখ মন, তাই না? ও একদম তোর মতো শান্ত হয়েছে। ওয়াসিফ ধারার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল। ধারা মেয়ের দিকে তাকিয়ে থেকে বলল, ওর নাম কি রাখবেন? ওয়াসিফ ধারার দিকে তাকালো। তার চোখে তখন এক গভীর তৃপ্তি। সে ধারার কপালে আরো একবার চুমু খেয়ে বলল, যে মেয়ে তার বাবার জন্য 9টি মাস তার মায়ের সাথে এক অদৃশ্য যুদ্ধে লড়েছে, যার আগমনে আমাদের জীবনের সব ঝড় শান্ত হয়ে গেছে, তার নাম হবে ওয়াসিকা বিনতে শাহেদ। আমার মেয়ে, আমার ঘরের রহমত। লুইপা শাহিন কেবিনের এক কোণে দাঁড়িয়ে এক সুন্দর দৃশ্যটা দেখছিল। লুইপা চোখের পানি মুছে শাহিনের দিকে তাকিয়ে মৃদু হাসলো। শাহিন ও লুইপার কাঁধে হাত রেখে আশ্বস্ত করলো যে সব বাধা পেরিয়ে আজ এই পরিবারটি আবার এক হয়েছে। বিকেলের দিকে বৃষ্টির বেগ কমে এলো। মেঘ চিরে এক ফালি সোনালি রোদ এসে পড়ল হাসপাতালের জানালার কাজ গলে ঠিক ধারার বিছানার উপর। ধারা এখন অনেকটাই সুস্থ বোধ করছে। ওয়াসিফ তখনও ধারার পাশ থেকে এক চুলও নড়েনি। সে ধারা চুলে পিলি কেটে দিচ্ছিল আর অন্য হাত দিয়ে মেয়ের ছোট্ট আঙুলটা ধরে রেখেছিল। ধারা ওয়াসিফের দিকে তাকিয়ে বলল, আপনার ক্যাম্পে কোনো সমস্যা হবে না তো? আপনি এভাবে হুট করে চলে এলেন যে? ওয়াসিফ একটু হাসলো, সেই চিরচেনা ড্যাশিং হাসি যা দেখলে ধারার বুকটা এখনো ধক করে ওঠে। ওয়াসিফ বলল, মেজর ওয়াসিফ বর্ডার দায়িত্ব শেষ করেই তার জীবনের সবচেয়ে বড় দায়িত্বটা পালন করতে এসেছে। হেডকোয়ার্টার থেকে আমি 1 সপ্তাহের স্পেশাল লিভ মঞ্জুর করিয়েই এসেছি মন, তাই না? এই 7টা দিন আমি শুধু আমার বউ আর আমার মেয়ের।
ধারার বুকটা এক অজানা সুখে ভরে উঠল। 9 মাসের দীর্ঘ প্রতীক্ষা, একাকিত্বের সেই ভয়াবহ রাতগুলো, আর ওটির ভেতরে সেই তীব্র যন্ত্রণা, সবকিছু যেন এই একটি মুহূর্তের বিনিময়ে সার্থক মনে হলো। দেশের মাটির টান যেমন সত্য, ঠিক তেমনই সত্য ছিল ভালোবাসার এই অমোঘ টান। মেজর ওয়াসিফ আজ প্রমাণ করে দিল, সে যেমন বর্ডারের এক অতন্ত্র প্রহরী, ঠিক তেমনই তার মমতাহিনার মনের একনিষ্ঠ রাজা। কেবিনের ভেতর নতুন প্রাণের কান্নার মিষ্টি আওয়াজ আর দুই হৃদয়ের নীরব কথোপকথনে এক নতুন ভোরের সূচনা হলো। হাসপাতালের কেবিন জুড়ে এখন এক অদ্ভুত শান্তির আবহ। বিকেলে সেই সোনালি রোদের আলোটা ধীরে ধীরে ম্লান হয়ে আসতেই নার্স এসে ঘরের মৃদু আলোটা জ্বেলে দিয়ে গেল। ছোট্ট ওয়াসিকা তখন মায়ের বুকের ওমে পরম শান্তিতে ঘুমাচ্ছে। তার ছোট্ট বুকটা নিয়মতান্ত্রিকভাবে ওঠানামা করছে। ধারা এক দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে রইল, যেন বহু জনমের তৃষ্ণা মেটাচ্ছে সে। ওয়াসিফ এতক্ষণ কেবিনের সোফাটায় বসে একটা জরুরি ফাইলে চোখ বোলাচ্ছিল। লিভ মঞ্জুর করিয়ে এলেও বর্ডারে কিছু সিচুয়েশনাল রিপোর্ট তাকে অনলাইনেই চেক করতে হচ্ছিল। কাল শেষ করে ফোনটা পকেটে রেখে সে ধারার বিছানার পাশে এসে দাঁড়ালো। ইউনিফর্ম বদলে সে এখন একটা সাধারণ গাঢ় নীল রঙের শার্ট পরে আছে, যা তার চওড়া কাঁধে বেশ মানিয়েছে। চুলগুলো এখনো কিছুটা অগোছালো, তবে চোখের সেই ক্লান্তির জায়গায় এখন এক অদ্ভুত চকচকে উজ্জ্বলতা। ঘুমাচ্ছিস না কেন মন তাই না? শরীর খারাপ লাগছে আবার? ওয়াসিফ ধারার কপালে হাত রেখে গায়ের তাপমাত্রা মাপার চেষ্টা করলো। ধারা মাথা নেড়ে আলতো হাসলো। না, একদম ঠিক আছি। আসলে ওকে দেখার পর থেকে আমার চোখের সব ঘুম কোথায় যেন উধাও হয়ে গেছে। বিশ্বাসই হচ্ছে না ও আমার কোলে। ওয়াসিফ ধারার পাশে বিছানার খালি জায়গায় বসলো। তার একটা হাত আলতো করে জড়িয়ে নিল নিজের শক্ত হাতের মুঠোয়। ধারাকে সে আজ এক অন্য চোখে দেখছে। যে মেয়েটাকে সে অবুঝ, চঞ্চল আর অভিমানী হিসেবে চিনেছিল, আজ সে এক পূর্ণাঙ্গ মা। এই 9টি মাস একা একা যে ধকল সে সামলেছে, তা ভেবে ওয়াসিফের বুকের ভেতরটা এখনো মোচড় দিয়ে ওঠে। তোর এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না রে। ওয়াসিফ নিচু স্বরে বলল, তার কণ্ঠস্বর উপচে পড়া গভীরতা। আমি যখন বর্ডারে আমার প্রফেশনে ব্যস্ত, তুই তখন একা এখানে জীবন মৃত্যুর লড়াই লড়ছিলি, অথচ আমি। আবার ওসব কথা? ধারা ওয়াসিফের ঠোঁটে নিচের আঙুল চেপে ধরে তার কথা থামিয়ে দিল। আমি তো বলেছি আপনি এসেছেন মানে আমার সব কষ্ট শেষ। আর এই যে আমাদের ওয়াসিকা, ও তো আপনারই বংশ। ওকে দেখলে আমার মনে হয় আমার জীবনের সব একাকিত্ব এক নিমিষে সার্থক। ওয়াসিফ আর কিছু বলল না। ধারার আঙুলগুলো নিজের ঠোঁট থেকে সরিয়ে নিয়ে সেখানে গভীর এক চুমু খেলো। ঠিক তখনই কেবিনের দরজা ঠেলে ভেতরে ঢুকলো লুইপার শাহিন। লুইপার হাতে একটা বড় টিফিন ক্যারিয়ার। সে ঢুকেই চটপটে গলায় বলল, ভাইয়া, ধারার জন্য গরম স্যুপ আর হালকা কিছু খাবার নিয়ে এসেছি। ডাক্তার বলেছেন এখন থেকে ওনাকে লিকুইড আর পুষ্টিকর খাবার বেশি দিতে। শাহিন এসে ওয়াসিফের কাঁধে হাত রাখল। ভাইয়া, তুমিও দুপুরে থেকে কিছু খাওনি, এবার একটু ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও। তোমার এই মেজর রূপটা বর্ডারে মানালেও হাসপাতালের কেবিনে তোমাকে বড্ড বিধ্বস্ত দেখাচ্ছে। ওয়াসিফ মৃদু হেসে মাথা নাড়ল। সে সত্যি খেয়াল করেনি যে তার পেটে দুপুরের পর থেকে এক দানা খাবারও পড়েনি। আসলে বাবা হওয়ার আনন্দ আর ধারার সুস্থতার স্বস্তি তার ক্ষুধার অনুভূতিটাকে পুরোপুরি ভুলিয়ে দিয়েছিল। লুইপা ধারার পাশে বসে থাকে, একটু সোজা হয়ে বসতে সাহায্য করলো এবং চামচ দিয়ে স্যুপ খাইয়ে দিতে লাগলো। ধারা স্যুপ খেতে খেতে লুইপার দিকে তাকিয়ে বলল, লুইপা, বাবাকে খবর দিয়েছিস আপা? লুইপা একটু থমকে গেল, তারপর ওয়াসিফের দিকে তাকালো। ওয়াসিফ নিজেই উত্তর দিল, আমি হেডকোয়ার্টারে রিপোর্ট করার সময় চাচাকে ফোন করেছিলাম। ঢাকা থেকে রওনা হয়েছেন, রাতের মধ্যে এসে পৌঁছানোর কথা। আসলে বৃষ্টির কারণে রাস্তায় জ্যাম ছিল খুব। ধারার বাবা ভদ্রলোক ব্যবসায়িক কাজে রাজধানী গিয়েছিলেন। পরিবারের সকলে ছোট্ট প্রাণটাকে দেখল। তার নানা ভাই এখনো তাকে দেখেনি। খবর শোনা মাত্রই ছুটে আসছেন। খাওয়া দাওয়া শেষ করে শাহিন আর লুইপা বিদায় নিল। তারা হাসপাতালেরই একটা গেস্ট রুমে রেস্ট নেওয়ার জন্য গেল। সেখানে শাহিনুর সামিরাও আছে, যাতে রাতে কোনো প্রয়োজন হলে চট করে চলে আসতে পারে। কেবিনে আবার 2 জোড়া চোখ আর এক নতুন প্রাণের নীরবতা ফিরে এলো। রাত তখন প্রায় 11টা। বাইরের বৃষ্টি পুরোপুরি থেমে গেছে, তবে জানালার কাছ ভেদ করে ভেজা মাটির একটা মিষ্টি সুবাস ঘরের ভেতর ভেসে আসছে। ওয়াসিকা হঠাৎ একটু কেঁদে উঠতেই ধারা ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু তার আগে ওয়াসিফ অত্যন্ত সাবধানে, যেন কোনো কাছের পুতুল তুলছে সেভাবে মেয়েকে কোলে তুলে নিল।
আরে আপনি পারবেন? ও তো বড্ড ছোট। ধারা কিছুটা শঙ্কিত গলায় বলল। মেজর ওয়াসিফ পারে না এমন কোনো কাজ আছে? ওয়াসিফ একটু বাঁকা হেসে বলল। সে মেয়েকে আর কোলে দুহাতের ওপর আলতো করে চেপে ধরে কেবিনের ভেতর পায়চারি করতে লাগলো। অবাক কাণ্ড, বাবার চওড়া বাহুতে মাথা রাখতে ওয়াসিকার কান্না থেমে গেল। সে তার ছোট্ট হাতটা দিয়ে ওয়াসিফের শার্টের একটা বোতাম খামচে ধরল। এই দৃশ্যটা দেখে ধারা চোখের কোণ বেয়ে খুশির অশ্রু নেমে এলো। সে মনে মনে ভাবল, যে মানুষটা দেশের কোটি মানুষের নিরাপত্তার দায়িত্ব কাঁধে নিয়ে ঘরে, আজ সে কত অনায়াসে তার ছোট্ট মেয়ের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। ওয়াসিফ মেয়েকে ঘুম পাড়িয়ে আবার ধারার পাশে শুয়ে দিল। তারপর ধারা চোখের জল মুছিয়ে দিয়ে তার খুব কাছে এসে বসলো। ধারা চুলে নিজের মুখ ডুবিয়ে ফিসফিস করে বলল, অনেক তো হলো, এবার এই কমান্ডোকে একটু ক্ষমা করে দেয়া যায় না মুমতাহিনা? ধারা ওয়াসিফের বুকে নিজের মাথাটা রাখলো। তার চেনা সুবাস, সেই চেনা বুকের ধকধক আওয়াজ যা শোনার জন্য সে 9টা মাস চাতক পাখির মতো অপেক্ষা করেছে। ধারা মৃদু হেসে বলল, ক্ষমা তো অনেক আগেই করে দিয়েছি, এখন শুধু সারা জীবন এভাবে আগলে রাখার প্রতিশ্রুতি চাই। ওয়াসিফ ধারার কপালে নিজের ঠোঁট দুটো চেপে ধরে মনে মনে এক অদৃশ্য শপথ নিল। বর্ডারের কাঁটা তার হয়তো তাকে মাঝে মাঝে দূরে নিয়ে যাবে, কিন্তু এই দুই হৃদয়ের বন্ধন ছিঁড়ে যাওয়ার সাধ্য আর কারণে। মেঘ কেটে গেছে, ঝড় থেমে গেছে, এখন শুধু এক নতুন সুন্দর ভোরের অপেক্ষা। সময় যেন বুনো পাখির মতো ডানা মেলে উড়ে যায়। দেখতে দেখতে কেটে গেছে পুরো একটা বছর। গত একটা বছরে জীবনের ক্যানভাসে অনেক কিছুই বদলে গেছে, তবে যা বদলায়নি তা হলো হৃদয়ের সে চেনা উথাল পাথাল ভালোবাসা। হাসপাতালে সে মেঘলা দিন আর কান্নার দিনগুলো এখন অতীত। মেজর ওয়াসিফ এখন আর বর্ডারের দুর্গম বাংকারে একা রাত কাটায় না, বরং দিন শেষে তার ফেরার একটা নির্দিষ্ট ঠিকানা হয়েছে সবুজ পাহাড় আর চায়ের বাগানের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা সেনাবাহিনীর এই ছিমছাম কাঠের কটেজটি। বিকেলের নরম সোনাঝরা রোদ এসে পড়েছে কটেজের বারান্দায়। বারান্দার এক কোণে পেতে রাখা দোলনায় বসে আছে ধারা। এক বছরে সে যেন আরো একটু পরিপক্ক, আরো একটু লাবণ্যময়ী হয়ে উঠেছে। তার কোলের উপর আধো আধো বলে খিলখিল করে হাসছে 1 বছরের ছোট্ট ওয়াসিকা বিনতে শাহেদ। ফুটফুটে একটা পুতুলের মতো দেখতে হয়েছে মেয়েটা। গায়ের রংটা ঠিক ধারার মতো দুধে আলতা, আর চোখ দুটো একদম তার বাবার মতো তীক্ষ্ণ ও মায়াবী। আম্মুমনি, পাপা কখন আসবে বলো তো? আজকে কিন্তু পাপার তাড়াতাড়ি ফেরার কথা। ধারা ওয়াসিকার নরম গালে আলতো করে নাক ঘষে বলতে ওয়াসিকা তার পুচকে হাত দুটো দিয়ে ধারার মুখটা খামছে ধরার চেষ্টা করলো। ঠিক তখনই কটেজের কাঠের গেটটা খোলা চেনা আওয়াজ হলো। বুটের শব্দ আর ভারী পায়ের আওয়াজ পেতে ওয়াসিকা চট করে ধারার কোল থেকে মাথা তুলে গেটের দিকে তাকালো। ইউনিফর্ম পরা, মাথায় কমান্ডো ক্যাপ, কাঁধে মেজরের জাঙ্ক নিয়ে দীর্ঘদেহী ওয়াসিফ কটেজের ভেতর পা রাখলো। সারাদিনের ডিউটি আর রোদের ক্লান্তিতে মুখটা কিছুটা তামাটে দেখালো। বারান্দায় দাঁড়ানো নিজের কলেজের টুকরো দুটোকে দেখা মাত্রই তার ঠোঁটের কোণে ফুটে উঠল সেই চিরচেনা ড্যাশিং হাসি। পাপা! ওয়াসিকা 2 হাত বাড়িয়ে দোলনা থেকে লাফিয়ে ওঠার চেষ্টা করলো। আরে আরে, পড়ে যাবে তো আমার মামুনি। ওয়াসিফ দ্রুত পায়ে গিয়ে এসে ক্যাপটা পাশের টেবিলে রেখে ওয়াসিকাকে কোলে তুলে নিল। 1 বছরের মেয়েকে বুকে জড়িয়ে ধরতেই মেজরের সমস্ত ক্লান্তি যেন এক ফুৎকারে উড়ে গেল। সে মেয়ের সারা মুখে কপালে চুমুর বৃষ্টি বইয়ে দিল। ধারা মুস্কি হেসে ওয়াসিফের দিকে 1 গ্লাস ঠান্ডা লেবুর শরবত এগিয়ে দিল। ওয়াসিফ শরবতের গ্লাসে চুমুক দিয়ে ধারার দিকে তাকালো। তার চোখে সে 1 বছর আগের মতোই তীব্র এক মুগ্ধতা। আজকে বড্ড জলদি চলে এলেন যে মেজর সাহেব, কোনো স্পেশাল কারণ? ধারা একটু চোখ টিপে জিজ্ঞেস করলো। ওয়াসিফ ধারার কোমরে 1 হাত দিয়ে তাকে নিজের কাছে টেনে নিল। অন্য হাতে তখন ওয়াসিকা ওয়াসিফের শার্টের কলার নিয়ে খেলছে। ওয়াসিফ ধারার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, স্পেশাল কারণ তো অবশ্যই আছে মুমতাহিনা। আজ যে আমাদের কটেজে এক বিশেষ অতিথি আসছে, লুইপা সামির। ওরা ঘন্টা 3 আগে রওনা দিয়েছে। এতক্ষণে হয়তো ক্যান্টনমেন্টের মেইন গেট পার হয়ে গেছে। লুইপা আসছে শোনার সাথে সাথে ধারার চোখ দুটো খুশিতে চকচক করে উঠল। গত কয়েক মাসে লুইপার জীবনে এসেছে এক পরম পূর্ণতা। লুইপার সামিরের ঘর আলো করে এসেছে এক ছোট্ট রাজপুত্র আহনাফ। মাত্র 3 মাস বয়স তার। লুইপা তার ছেলেকে নিয়ে প্রথম ওয়াসিফার ধারার কটেজে বেড়াতে আসছে। সন্ধ্যা নামার আগে কটেজের সামনে এসে থামলো একটা কালো রঙের গাড়ি। গাড়ি থেকে নামতেই লুইপার চটপটে গলার আওয়াজ পাওয়া গেল। ধারা, ভাইয়া, কোথায় তোমরা? দেখো কাকে নিয়ে এসেছি।
ধারা দ্রুত ঘর থেকে বের হয়ে এলো। লুইপার কোলে তখন কাপড়ে জড়ানো এক পুচকে মাংসের পিণ্ড, বড় বড় চোখ করে চারপাশ দেখছে। লুইপাকে জড়িয়ে ধরে ধারা যেন নিজের বোনকেই ফিরে পেল। আয় ভেতরে আয়, রাস্তায় কোনো কষ্ট হয়নি তোরে? ধারা ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলো। স্বামীর গাড়ি থেকে লাগেজ নামাতে নামাতে বলল, কষ্ট আর কই ভাবি, আপনার ননদের যা চটপটে স্বভাব, সারা রাস্তা ছেলেকে কোলে নিয়ে নিজেই গাড়ি চালানোর ভয় দেখাচ্ছিল। সামিরের কথায় সবাই হেসে উঠল। কটেজের ড্রয়িং রুমে এক অদ্ভুত সুন্দর পরিবেশের সৃষ্টি হলো। কার্পেটের ওপর 1 বছরের ওয়াসিকাকে বসিয়ে দেওয়া হয়েছে, আর তার ঠিক পাশেই একটা নরম কুশনে শুয়ে দেওয়া হয়েছে 3 মাসের আনাফকে। ওয়াসিকা কৌতূহলী চোখে তার এই পুচকে ফুফাতো অথবা খালাতো ভাইয়ের দিকে তাকিয়ে রইল। সে তার ছোট্ট আঙুল দিয়ে আনাফের নরম গালে একটু ছুঁয়ে দিতেই আনাফও হাত পা ছুঁড়ে একটা মিষ্টি আওয়াজ করলো। দেখো ভাইয়া, ও এখনই ওর আপুকে চিনে গেছে। লুইপা ধারার কাঁধে মাথা রেখে খুশিতে গদগদ হয়ে বলল। ওয়াসিফ সোফায় বসে এক হাতে মেয়েকে আগলে ধরে এই দৃশ্যটা দেখছিল। বছর আড়াই আগে যে পরীটা ঝড়ের মুখে পড়েছিল, আজ তারা কতটা শান্ত, কতটা সুখী। লুইপার কোল পূর্ণ হয়েছে, ধারার মাতৃত্বের 1 বছর পূর্ণ হয়েছে, আর সে নিজে এখন শুধু বর্ডারে পাহারাদার নয়, এক একনিষ্ঠ বাবা ও স্বামী। রাতার খাবার শেষে সবাই যখন যার যার ঘরে চলে গেল, কটেজের চারপাশটা আবার শান্ত হয়ে এলো। বাইরে তখন পাহাড়ি ঝিঝি পোকার ডাক আর হালকা ঠান্ডা বাতাস। জানালার পাশে দাঁড়িয়ে ছিল ধারা, তার গায়ে একটা হালকা চাদর জড়ানো। ওয়াসিফ পেছন থেকে সে ধারাকে শক্ত করে ধরে জড়িয়ে ধরল। ধারার ঘাড়ে নিজের চিবুক রেখে ফিসফিস করে বলল, কি ভাবছিস মুমতাহিনা? ধারা পেছনে ফিরে ওয়াসিফের বুকে নিজের হাত দুটো রাখল। ওয়াসিফের শার্টের ভেতর দিয়ে তার চেনা হৃদস্পন্দনটা অনুভব করে বলল, ভাবছি 1 বছর আগের এই দিনটার কথা। আগামীকাল আমাদের মেয়ের প্রথম জন্মদিন। গতবার এই দিনে আমি হসপিটালের বিছানায় যন্ত্রণায় কাঁদছিলাম, আর আজ আজ আমার কোল জুড়ে ওয়াসিকা, আমার পাশে আপনি, আর আমাদের পুরো পরিবারটা কত সুখী। মাঝে মাঝে ভয় হয় এটা কোনো স্বপ্ন নয় তো। ওয়াসিফ ধারার কপালে গভীর এবং দীর্ঘ এক চুমু খেল। তারপর তার চোখের দিকে তাকিয়ে গম্ভীর অথচ চরম আকুলতায় বলল, এটা কোনো স্বপ্ন নয় মুমতাহিনা, এটা আমাদের কাটানো সেই 9 মাসের একাকিত্ব আর ত্যাগের পুরস্কার। মেজর ওয়াসিফ বর্ডারের কাঁটা তারে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে পারে, আর তার ঘরের ভেতরে তুই আর ওয়াসিকা আছিস বলেই সে নিশ্চিন্তে যুদ্ধ লড়তে পারে। তোরা আমার অহংকার, আমার জীবনের সবচেয়ে বড় মেডেল। জানালার বাইরে তখন চাঁদের আলো এসে পড়েছে কটেজের বারান্দায়। ঘরের ভেতর 1 বছরের ওয়াসিকা পরম শান্তিতে ঘুমাচ্ছে, আর জানালার পাশে 2 হৃদয় এক হয়ে বসে আছে এক অনন্ত ভালোবাসার চাদরে। সব ঝড় থেমে গেছে, এখন শুধু সারা জীবন একসাথে পথ চলার সুন্দর এক গল্প। সকাল থেকেই পাহাড়ি কাঠের কটেজটিতে উৎসবের আমেজ। আজ ছোট্ট ওয়াসিকার প্রথম জন্মদিন। ধারা লুইপা সামির মিলে পুরো কটেজ সাজাতে ব্যস্ত। দেয়ালে রঙিন বেলুন, টেবিলে সুন্দর করে সাজানো কেক, সবই প্রস্তুত। ধারার পরনে একটা হালকা নীল রঙের শাড়ি। 1 বছরে সে যেন আরও একটু লাবণ্যময়ী হয়ে উঠেছে। কিন্তু এত আনন্দের মাঝেও ধারার মনের কোনো একটা সূক্ষ্ম মেঘ জমে আছে। সকাল থেকে ওয়াসিফের কোনো পাত্তা নেই, ফোন করলেও বারবার বন্ধ দেখাচ্ছে। কি রে ধারা, মুখটা এমন হাড়ি করে রেখেছিস কেন? ভাইয়া চলে আসবে, এমনিতে ডিউটি থাকলে তো জানিসই টাইমের কোনো ঠিক থাকে না। লুইপা 3 মাসের আনাপকে কোলে নিয়ে ধারাকে সান্ত্বনা দিল। ধারা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তা জানি আপা, কিন্তু আজকে মেয়ের প্রথম জন্মদিন, অন্তত আজকের দিনটাতেও কি একটু আগে আসা যেত না? সকাল থেকে একটাবার ফোনও করেনি। সামির বেলুন ফোলাতে ফোলাতে বলল, ভাবি, আপনি চিন্তা করবেন না, আমি স্যারকে চিনি, উনি ঠিক সময় এসে হাজির হবে। কিন্তু সময় যত গড়াতে লাগলো, ধারার বুকের ভেতর অস্বস্তি তত বাড়তে লাগলো। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো। সন্ধ্যা পেরিয়ে রাত 8টা বেজে গেল। আমন্ত্রিত অতিথিরা এসে অপেক্ষা করে করে শেষমেশ চলে যেতে বাধ্য হলেন। 1 বছরের ছোট্ট ওয়াসিকা তার জন্মদিনের জমকালো ফ্রক পরে ড্রয়িং রুমের কার্পেটে বসে একা একাই খেলছে। ধারার চোখ দুটো ততক্ষণে জলে ভরে এসেছে। মেয়ের প্রথম জন্মদিনটা এভাবে ভেস্তে যাবে সে কখনো ভাবেনি। পুরো আয়োজনটা যেন এক নিমেষেই বানচাল হয়ে গেল। এদিকে ধারা যা জানে না তা হলো গত কয়েকদিন ধরে মেজর ওয়াসিফের জীবনে এক তুমুল ঝড় বয়ে যাচ্ছে। আজ থেকে ঠিক 3 বছর আগে এক ভয়ঙ্কর ক্রিমিনাল গ্যাং ধারাকে কিডন্যাপ করেছিল। সেবার অলৌকিকভাবে ধারা বেঁচে ফিরলেও ওয়াসিফের মনে সবসময় একটা খটকা ছিল। ক্যান্টনমেন্টের এত কড়া নিরাপত্তা ভেদ করে ক্রিমিনালরা
ধারার খোঁজ পেল কি করে? কেউ একজন ভেতর থেকে তথ্য পাচার করেছিল। গত 3 বছর ধরে ওয়াসিফ এই কেসের তদন্ত গোপনে চালিয়ে যাচ্ছিল, আর আজ ঠিক ওয়াসিকার জন্মদিনের দিনই সে পৌঁছাতে পেরেছে সেই আসল কালপিটের দোরগোড়ায়। শহরের এক গোপন আস্তানায় তখন রেড চলছে। মিলিটারির ঘেরা টোপে বন্দি সেই গ্যাং লিডার, আর তার ঠিক পাশে হাতকড়া পরা অবস্থায় দাঁড়িয়ে আছে আর কেউ নাই, ওয়াসিফের সহকর্মী ক্যাপ্টেন শশী। শশীর দিকে তাকিয়ে ওয়াসিফের চোখ দুটো যেন আগ্নেয়গিরি হয়ে উঠল, তবে একটুও গর্জে উঠল না। চোখ মুখের ভয়াবতা ধরে রেখে ধীর তবে সিংহের মতো ভারিক্কি কণ্ঠে জানতে চাইল, তোমার এত বড় সাহস শশী, এত বড়! আমার কলিগ হয়ে, আমার বন্ধু সেজে যেই তোমাকে আমি বোনের জায়গাটা দিয়ে এসেছি সব সময়, সেই তুমি আমার ওয়াইফ মুমতাহিনাকে তুলে নিতে হাত এগিয়েছ, আমার সংসারটা ধ্বংস করতে চেয়েছিলে। এই সব কিছুর পেছনে সব চাল তুমি চেলেছ। শশী মাথা নিচু করে রাখে, মুখ থেকে একটা শব্দ বের করছে না। ওয়াসিফ বলল, কি ভেবেছিলে মেজর শাহেদ ওয়াসিফ ঘাসে মুখ দিয়ে চলে? শাহেদ ওয়াসিফ এতটাই দয়াশীল যে তাকে কেউ পিঠের পেছনে ছুরি বিঁধে দিবে আর সে তা হাসতে হাসতে হজম করে ফেলবে? কখনোই না। উল্টো ছুরি বিধার বদলে জবাই করে ফেলতে জানি। শশী মাথা নিচু করে কাঁপতে কাঁপতে বলল, আমাকে মাফ করে দিন স্যার। টাকার লোভে আর আপনার উপর হিংসা থেকে আমি ওদেরকে আপনার ওয়াইফের সব ইনফরমেশন দিয়েছিলাম। আমি ভাবিনি ওরা এত দূর যাবে। এবার ওয়াসিফ ভয়ানকভাবে গর্জে ওঠে, তোর মতো মির্জাফরের জায়গায় এই আর্মিতে নেই শশী। তোকে আমি এমন শাস্তি দেব যা তুই সারা জীবন মনে রাখবি। আমি মেয়েদের গায়ে হাত তুলি না, নয়তো এতক্ষণে হুঁশ থাকতো না। ওয়াসিফ চরম ঘৃণায় চোখ ফিরিয়ে মিলিটারি জিপে তোলার নির্দেশ দিল। 3 বছরের পুরনো সেই ক্ষত, সেই রহস্য আজ পুরোপুরি উন্মোচিত হলো। আসল কালপিট এখন খাঁচায় বন্দি। রাত তখন প্রায় 12টা। কটেজের ড্রয়িং রুমের বাতিগুলো নেভানো, শুধু বারান্দার একটা ছোট লাইট জ্বলছে। পুরো বাড়ি নিস্তব্ধ। লুইপার স্বামীর অনেক বুঝিয়ে ধারাকে ঘরে পাঠিয়েছে। ওয়াসিকা অনেকক্ষণ কেঁদে কেঁদে ধারার বুকেই ঘুমিয়ে পড়েছে। ধারা বিছানায় শুয়ে জানালার বাইরে তাকে নীরবে চোখ দিয়ে জল ফেলছে। আজ তার মনটা ওয়াসিফের উপর ভীষণ অভিমানে ভরে আছে। ঠিক তখনই কটেজের মেইন গেট খোলা চেনা আওয়াজ হলো। ভারী বুটের শব্দ আস্তে আস্তে বারান্দা পেরিয়ে দরজার সামনে এসে থামলো। ধারা চট করে বিছানা থেকে উঠে দাঁড়ালো। দরজা খুলতেই সামনে দাঁড়ানো দীর্ঘদেহী মানুষটাকে দেখে তার ভেতরের সমস্ত অভিমান কান্নায় রূপ নিল। ওয়াসিফের ইউনিফর্ম ধুলোবালি মাখা, চুলগুলো উস্কো খুস্কো, মুখটা ক্লান্তিতে তামাটে হয়ে আছে। ওয়াসিফ ধারার চোখের জল দেখে আর নিজেকে ধরে রাখতে পারল না। সে এক পা এগিয়ে এসে ধারাকে শক্ত করে ধরে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। ধারা ওয়াসিফের বুকে হাত দিয়ে ধাক্কা মারার চেষ্টা করে কাঁদতে কাঁদতে বলল, ছাড়ুন আমাকে। কেন এসছেন এখন? মেয়ের জন্মদিন শেষ হয়ে গেছে, একটা বার মনে পড়েনি আমাদের কথা? কোথায় ছিলেন আপনি? ওয়াসিফ ধারার মাথায় হাত বুলিয়ে তাকে আরো নিবিড়ভাবে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, মুমতাহিনা, শান্ত হ। আমি তোদের ভুলেই যাইনি রে। আজ আমি আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রুটাকে খাঁচায় বন্দি করে এসেছি, যে 3 বছর আগে তোকে আমার থেকে কেড়ে নিতে চেয়েছিল। আজ তাকে চিরকালের মতো তার ক্যারিয়ার শেষ করে দিয়েছি আমি। ওয়াসিফের মুখের এই কথা শুনে ধারা স্তব্ধ হয়ে গেল। সে কান্না থামিয়ে চোখ বড় বড় করে ওয়াসিফের মুখের দিকে তাকালো। তার মাথায় যেন কিছুই ঢুকছে না। ওয়াসিফ ধারার কপালে গভীর এক চুমু খেয়ে বলল, সব বলবো তোকে, সব বলবো। আগে আমার মামনিকে একটু করে নিই, বড্ড ক্লান্ত লাগছে মুমতাহিনা। কটেজের নিস্তব্ধ ড্রয়িং রুমে তখন রাত 12:30টার নীরবতা। বারান্দার মৃদু আলো এসে পড়েছে। ওয়াসিফের ক্লান্ত তামাটে মুখে। ধারার চোখের নোনা পানি তখনও শুকোয়নি, কিন্তু ওয়াসিফের বুকের ভেতর যে ঝড় বয়ে গেছে তার আঁচ পেয়ে সে এক অদ্ভুত ঘরের মধ্যে চলে গেছে। ওয়াসিফ বুটজোড়া একপাশে খুলে রেখে ধীর পায়ে শোবার ঘরে ঢুকলো। খাটের একপাশে নীল রঙের সুতি ফ্রক পরে ছোট্ট ওয়াসিকা বেঘরে ঘুমিয়ে আছে। তার গাল দুটোতে এখনো কান্নার হালকা দাগ লেগে আছে। হয়তো বাবাকে না দেখে কেঁদে কেঁদে ঘুমিয়েছে। ওয়াসিফ বিছানার পাশে হাঁটু গেড়ে বসলো। পরম মমতায় মেয়ের কপালে নিজের ঠোঁট শোয়ালো। তার পা আলতো করে 1 বছর ছোট্ট শরীরটাকে বুকের মাঝে তুলে নিল। বাবার চেনে স্পর্শ পেতে ওয়াসিকা ঘুমের ঘরেই একটু নড়ে চড়ে উঠে ওয়াসিফের শার্টের কলারটা শক্ত করে আঁকড়ে ধরল, যেন সে অবচেতন মনেই জানতো তার সুপারহিরো বাবা ঠিক চলে আসবে। ওয়াসিফ শক্ত করে মেয়েকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে ফিসফিস করে বলে, শুভ জন্মদিন আমার মা, আমার এই জীবনের সব পূর্ণতা তুমি। গত 1 বছর আগে ঠিক এই দিনে তুমি এসেছ জীবনে। তোমাকে অনেক অনেক দোয়া মা। তোমার সুন্দর সুস্থ জীবন হোক। বাবা আছে তোমার পাশে। বাবা অনেক অনেক সরি মা, অনেক অনেক সরি।
ধারা দরজা চৌকাঠে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। তার ভেতরের সব রাগ, সব অভিমান মুহূর্তের মধ্যে কর্পূরের মতো উবে গিয়ে সেখানে এক বিশাল শূন্যতার হাহাকার এসে ভর করল। সে এগিয়ে এসে ওয়াসিফের পাশে বসল। ওয়াসিফ মেয়েকে পুনরায় শুয়ে দিয়ে চুপচাপ বসে রইল। ধারা হাত দুটো নিজের দু হাতের মুঠোয় নিল। কি হয়েছে আপনার? আমাকে পরিষ্কার করে বলুন প্লিজ। আমি আর এই ধোঁয়াশা নিতে পারছি না। ধারার কণ্ঠস্বর কাঁপছিল। ওয়াসিফ একবার ঘুমে বিভোর মেয়ের দিকে তাকিয়ে আবার তাকায় বউয়ের দিকে। তারপর ধারাকে আলতো করে জড়িয়ে ধরে ঘরের লাগোয়া ছোট বারান্দাটাতে এসে দাঁড়ালো। রাতের পাহাড়ি বাতাস তাদের ছুঁয়ে যাচ্ছে। দূরের পাহাড়ের বুকে জনাকের মতো জ্বলছে দু একটা আলো। ওয়াসিফ একটা দীর্ঘশ্বাস ফেলে ধারার মুখটা নিজের দু হাতের অঞ্জলিতে নিল। মুমতাহিনা, মনে আছে 3 বছর আগের সেই দিনের কথা, যেদিন কলেজ শেষে বাড়ি ফেরার পথে তোকে কিডন্যাপ করা হয়েছিল? সেদিন তোকে ফিরে পেয়ে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলাম, কিন্তু একটা কাঁটা আমার বুকে সারাক্ষণ বিদ্ধ। আমার চারপাশের কেউ একজন এই শত্রুদের পথ দেখিয়েছিল। আমি গত 3টে বছর একটা দিনের জন্য শান্তিতে ঘুমাতে পারিনি রে। তারা স্তব্ধ হয়ে শুনছিল। ওয়াসিফ বলতে লাগলো, আজ ওয়াশিকার জন্মদিনে ঠিক আগের মুহূর্তে আমার সোর্স আমাকে কনফার্ম ইনফরমেশন দেয়। আর যখন আমি রেড দেই, বিশ্বাস কর মুমতাহিনা, নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। শশী, যাকে আমি নিজের বোনের মতো বিশ্বাস করেছি, যে আমাদের এই কটেজে কতবার এসেছে, সে শুধু টাকার লোভে আর আমার প্রতি অন্ধ হিংসা থেকে তোর সব ইনফরমেশন ওদের হাতে তুলে দিয়েছিল। আজ তাকে হাতে নাতে ধরেছি। ধারার পা দুটো যেন আর মাটির উপর নেই। শশী আপা, যে মেয়েটা একবার ওয়াসিফের সাথে তাদের বাড়িতে গিয়েছিল, তার সাথে কত হেসে হেসে গল্প করেছে, সেই তার জীবনটা ধ্বংস করতে চেয়েছিল। ওয়াসিফ ধারার কপালে নিজের কপাল ঠেকিয়ে ফিসফিস করে বলল, আমি মির্জাফরদের ক্ষমা করি না মুমতাহিনা। আজ শশীর কোর্ট মার্শাল নিশ্চিত করে তাকে চিরদিনের জন্য খাঁচায় পুরে তবেই আমি তোদের সামনে এসেছি। আজ থেকে আমাদের আর কোনো ভয় নেই। আজ আমি একটু শান্তিতে ঘুমাবো। ধারা চোখ দিয়ে বার বাঁধ ভাঙা পানি গড়িয়ে পড়ল। তবে এ পানি অভিমানের নয়, এক পরম স্বস্তির আর কৃতজ্ঞতার। সে ওয়াসিফের চওড়া বুকে মুখ লুকিয়ে ফুফিয়ে ফুফিয়ে কেঁদে উঠল। ওয়াসিফ তাকে শক্ত বাহুডোরে বেঁধে রাখল, যেন এই বুকে পৃথিবীর সমস্ত নিরাপত্তা লুকিয়ে আছে। পরদিন সকাল, পাহাড়ি কটেজের ওপর ভোরের আলো সোনা ছড়াচ্ছে। রাতের সব মেঘ কেটে গিয়ে চারপাশটা এক মায়াবী রূপ নিয়েছে। ড্রয়িং রুমে আবার আলো কোলে জ্বলে উঠেছে। লুইপার সামির তখনও ঘুমে, কিন্তু ধারা আর ওয়াসিফ জেগে। মেঝের ওপর রাখা হয়েছে সেই সুন্দর করে সাজানো চকলেট কেকটা, যা কাল রাতে কাটাই হয়নি, ফ্রিজে তুলে রাখা হয়েছিল। ওয়াসিকা ততক্ষণে জেগে গেছে। সে তার বাবার কোলে বসে খিলখিল করে হাসছে আর ওয়াসিফের আর্মি চাটের সামনের চুলগুলো টেনে ধরার চেষ্টা করছে। মেয়ের জন্মদিন কাল শেষ হয়ে গেছে তো কি হয়েছে? মেজর শাহেদ ওয়াসিফের মেয়ের জন্মদিন আজ নতুন করে শুরু হবে। ওয়াসিফ হাসতে হাসতে কথাটা বলল। তার গলায় এখন আর সে মিলিটারির কঠোরতা নেই, সেখানে এখন কেবলই একজন প্রেমিক পুরুষ আর একজন আদর্শ বাবার কোমলতা। ধারা একটা সুন্দর কাচের প্লেটে কেক কাটার ছুরি টেনে ওয়াসিফের হাতে দিল। ওয়াসিফ ধারাকে নিজের একদম কাছে টেনে নিল। ওয়াসিফের ছোট্ট হাতটা ধরে তারা তিনজন একসাথে কেকটা কাটলো। হ্যাপি বার্থডে আমাদের ওয়াসিকা। ধারা আর ওয়াসিফ একসাথে বলে উঠল। ওয়াসিকা করল কি, ওর বাবা ওকে নিয়ে কেকের দিকে একটু ঝুঁকতে ছোট্ট গোলগাল হাত দিয়ে বাঘের থাবার মতো ছো মারল কেকের উপর। এক থাবায় কেক সহ তার হাতের মুঠোয়। পরবর্তীতে সেই হাত নেড়ে নেড়ে ঝাড়া মারতে ওর বাবার গায়ে লাগলো বেশিটুকু, মায়ের গায়ে অল্প, আর নিজের গায়ে বাকিটুকু। মেয়ের এই বাচ্চা সুলভ আচরণে পুরো ঘরে হাসির রোল বয়ে গেল। লুইপার সামিরও ততক্ষণে হন্তদন্ত হয়ে ঘর থেকে বেরিয়ে এসে এই সুন্দর দৃশ্য দেখে থমকে দাঁড়ালো। লুইপার কোলে ছোট্ট আনাফও যেন এই খুশিতে হাত পা ছুটছে। সামির মুস্কি হেসে আসিফকে সেলুট ঠুকে বলল, স্যার, মিশন সাকসেসফুল। আসিফ হাসি মুখে সেলুটের উত্তর দিয়ে বলল, হ্যাঁ সামির, দ্য মিশন ইজ ফাইনালি কমপ্লিট। বিকেলের দিকে কটেজের বারান্দায় ধারা আর ওয়াসিফ পাশাপাশি দুটো বেতের চেয়ারে বসে আছে। ওয়াসিকা ওপাশের রুমে কার্পেটের উপর লুইপার সাথে খেলছে। ধারা ওয়াসিফের কাঁধে মাথা রাখলো। ওয়াসিফ তার একটা হাত ধারার কাঁধের উপর তুলে দিয়ে তাকে নিজের দিকে আরেকটু টেনে নিল। জানিস মুমতাহিনা, ওয়াসিফ দূর পাহাড়ের দিকে তাকিয়ে বলল, ঝড় না আসলে নাকি শান্তির মূল্য বোঝা যায় না। আজ মনে হচ্ছে আমার জীবনের সব ঝড় থেমে গেছে, এখন শুধু তোদের নিয়ে বেঁচে থাকার পালা। ধারা ওয়াসিফের হাতটা শক্ত করে ধরে বলল,
আর কোনো ঝড় আমাদের ছুতে পারবে না, কারণ আমি জানি আমার মেজর ওয়াসিফ সব সময় আমাদের আগলে রাখবে। পাহাড়ি বিকেলের শান্ত আলোয় ভালোবাসার এক বুক উষ্ণতা নিয়ে মেজর শাহেদ ও আসিফ আর তার মমতাহিনা জীবনের এক নতুন সুন্দর এবং নিরাপদ অধ্যায়ের সূচনা হলো, যেখানে আর কোনো ভয় নেই, কোনো ষড়যন্ত্র নেই, আছে শুধু অন্তহীন ভালোবাসা আর বিশ্বাসের এক অভেদ্য দুর্গ। রাত তখন বেশ হলো। আচমকা ঘুম ভাঙতেই পাশ করে দেখে বাবা মেয়ে গভীর ঘুমে, তাদের কোনো নড়চড় নেই। ধারা করল কি, মেয়েকে মাছ থেকে আলতোভাবে উঠিয়ে ওর জায়গায় শুয়ে দিয়ে ও চলে গেল মেয়ের জায়গায়। এক হাত আড়াআড়িভাবে ওয়াসিফের বুকের উপর রেখে মাথাও রাখলো বুকে। ওয়াসিফ একটু নড়ে চড়ে আবার ঠিক হয়ে শুল। ধারা মাথা তুলে ঘুমান্ত শান্ত মুখটা দেখে সামান্য হেসে কানের কাছে ফিসফিস করে জিজ্ঞেস করে, আমার ভালোবাসা ফিরিয়ে দিয়ে পরে আবার বিয়ে করেছিলেন কেন আমাকে? অমনি এক ঝটকায় ওয়াসিফ ওকে ঘুরিয়ে নিয়ে ডান পাশে নেয়। ধারা এই কর্মে হতভম্ব, ভেবেছিল লোকটা গভীর ঘুমে। ওয়াসিফের চোখ বন্ধ, ধারার মতো করে ফিসফিস করে বলে, এর নির্দিষ্ট কোনো ব্যাখ্যা আমার কাছে নেই মমতাহিনা ধারা। তুমি ভালোবেসেছো প্রথম, আমি ভালোবেসেছি তারপর, অতঃপর আমাদের বিবাহিত জীবনের 3য় বছর চলছে। আমাদের একটা বাচ্চাও আছে। ঘুমাও। ধারা চেয়ে থাকে ওই মুখটার দিকে। এই নিয়ে কত শতবারই প্রশ্ন করে এলো, জবাব ওই একটাই। ধারা এবার দুহাতে মুখটা চেপে ধরে বলে, ভালোবাসেন? ওয়াসিফ চোখ মেলে তাকায় এবার। ওয়াসিফ নিশ্চিত এই মেয়ের মাথায় আজ রাতে ভূত চেপেছে, ঘুমাবে না কিছুতেই। ওয়াসিফ মেয়ের দিকে ইশারা করে বলে, ভালো না বাসলে ওই চাঁদ কি আমার ঘরে দুটি ছড়াতো? এমন উত্তরে ধারার পোষায় না, দাঁত কিরমির করে বলে, এই ওয়াসিকার পাপা, ভুং ভাং মোটেও করবেন না আমার সাথে। যা জিজ্ঞেস করেছি তার উত্তর দিন। ওয়াসিফ হাসতে হাসতে বউকে জাপটে ধরে বলতে থাকে, হয় হয়, বহুত ভালোবাসি আমি আপনারে। আপনার যদি আরো ভালোবাসার প্রমাণ লাগে তবে চলুন ম্যাডাম, আরেকটা চাঁদ আনি আমাদের ঘরে। দুটো চাঁদের আলোয় ঝলমল করুক আমাদের সংসার।